আমাদের এই দুনিয়ার মানুষগুলো প্রতিহিংসায় ভরা, মানুষের প্রতি মানুষের প্রতিহিংসা। ভালোবাসা তো মানুষের প্রতি মানুষের নাই বললেই চলে, কিন্তু হিংসার মানটা অনেক বেশি। মানুষের মনে মানুষের জন্য প্রতিহিংসা, হিংসা এগুলো জিনিস খুব পুষে রাখতে পারে মানুষ। কারো ভালো কেউ দেখতে পারে না। একজন মানুষ প্রতিষ্ঠিত হবে বা একজন মানুষ দুটো টাকা কামাই করবে, একজন মানুষ একটু ভালোভাবে চলবে, সেটা কোনো মানুষ দেখতে পারে না। আমি দেখেছি পরীক্ষা করে, আমার চারপাশের মানুষদেরকে দিয়েই আমি পরীক্ষিত, মানে আমি বুঝতে পারি যে একটা মানুষ দুবেলা খেতে পায় না, তারপরে যদি দেখে সে 3 বেলা খাচ্ছে, তখন এটা আমাদের মতো মানুষদের গায়ে সইবে না। কিরে, ও 1 বেলা খেতে পারতো না, 2 বেলা খেতে পারতো না, এখন ও 3 বেলা কী করে খায়? যে এই যে প্রতিহিংসাগুলো মানুষের, আসলে এই যে আল্লাহ তাআলা রিজক প্রত্যেকটা মানুষকে ভাগ করে দিয়েছেন, কার ভাগ্যে কতটুকু সুখ আছে, কে কতটুকু খেতে পারবে, কে কতটুকু পড়তে পারবে, কে কতটুকু সুখে থাকবে, সেটি হচ্ছে সব উপরওয়ালার কাছ থেকে নির্ধারিত করা হয়। সেই জিনিসটা কেন আমরা মানতে পারি না? এটা মানতে আমাদের এত কষ্ট কেন? আমাদেরকে কি সুখ আমরা সুখী করতে পারবো? বা আপনি নিজে নিজে কখনো সুখী হতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? সেটা আপনার হাতে নেই। আপনাকে আল্লাহ তাআলা বলছে চেষ্টা করে যাও, সুখের মালিক হচ্ছি আমি, আমি তোমাকে দিব। একজন ভিক্ষুক মানুষ যদি ঘরে বসে থেকে বলে, হে আল্লাহ আমাকে খাবার দাও, খাবার দাও, খাবার দাও, তাহলে আল্লাহ কি জাদুঘরের মতো এনে তোমাকে উপর থেকে ফেরেশতা দিয়ে খাবারের ডালা পাঠিয়ে দিবে? না, পাঠাবে না। এই, তুমি চুপ করে এখানে বসে খাও, তুমি তার সাথে কথা বলো কেন? কিন্তু যখন সেই ফকিরটা খাবারের উদ্দেশ্যে সে কামাই করতে যাবে বা রোজগার করতে যাবে, সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এই সহজ জিনিসটা আমরা বুঝতে কেন যে এত কষ্ট আমাদের হয়, আল্লাহ তাআলাই ভালো জানে। তবে একটাই সত্যি কথা সবাই মনে রাখবেন, রিজকের মালিক হচ্ছে আল্লাহ, আর সুখের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ না চাইলে আপনি কিছুতেই সুখী হতে পারবেন না। কারণ সবচেয়ে ক্ষুদ্র একটা কথা রয়েছে, সেটা হচ্ছে আমি আপনি, আমার সূত্র আমি, আপনার সূত্র আপনি। কেন বলছি সেই কথাটা? আমার সূত্র আমি কেন? আমি যখন আমার ভালো কিছু কাজ বা আমার ভালো থাকার জন্য কাজ করতে হবে, আমি কিন্তু সেটা করছি না। আবার আপনিও আপনার সুখে থাকার জন্য আপনি একটু পরিশ্রম করবেন, সেটা কিন্তু করছেন না। তাহলে আপনি যখন পরিশ্রম করবেন, সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। আবার আমি যখন পরিশ্রম করব, সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এখন আমার পাশের মানুষটা, আমার কাছের মানুষটা, তারা কতটুকু হিংসা করলো বা কতটুকু ভালো না চাইলো, তাতে কিছু আসে যায় না। সবচেয়ে বড় কথার একটি কথা হচ্ছে, আল্লাহ যাকে সুখী করে তাকে কেউ দুঃখী করতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমি একটি কথা বিশ্বাস করি, আল্লাহর কথা ছাড়া গাছের পাতাটাও ঝরে পড়ে না। তাহলে কেন ভাই আমরা প্রতিহিংসা করছি? যত বেশি হিংসা করব, তত বেশি আল্লাহ সেই মানুষটার ভালো চাইবে। মানুষ একটা কথায় বলে, আল্লাহ যাকে চুলে ধরে টানে তাকে কেউ নিচে নামাতে পারে না। তাই প্রতিহিংসা ভুলে যাওয়া দরকার, অথবা প্রতিহিংসা ভুলে যাওয়া উচিত। তাহলে বন্ধুরা, আমরা যারাই চারপাশে রয়েছি, কাউকে নিয়ে কেউ প্রতিহিংসা করব না। কি দি, আমার ময়না ঘুমের থেকে মাত্র উঠেছে। আমার ময়নাকে তয়লা ভিজায় এখন মুখ মুছে দিতে হবে। এই যে ময়নাটা খালি অসুস্থ থাকে, খালি অসুস্থ থাকে, খালি খালি অসুস্থ থাকে ময়নাটা।